আর বন্ধুরা ফাইনালি আমরা কাটোয়া হসপিটাল চলে আসলাম। আর আমরা হসপিটাল এসে বহি বিভাগ ডিপার্টমেন্টের ভেতরে চলে গেলাম। আর ভিতরে যাওয়ার পর শামীম লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লো। তো বন্ধুরা আমরা কাটোয়া হসপিটাল এসেছিলাম ওই বাচ্চাটাকে ডাক্তার দেখানোর জন্য। আর আমরা ভাবছিলাম যে 1-2 ঘন্টা লাগবে, কেননা ওই সাইডে অনেকজনই লাইন দিয়ে বসেছিল। তো বন্ধুরা সব থেকে অবাক করার ঘটনা হলো যে ডাক্তার বাবু ওকে দেখে বললো তুমি ভেতরে আসো, তোমাকে দরজায় লাইন দিয়ে দাঁড়াতে হয় না ওই বাচ্চাটাকে নিয়ে। তো বন্ধুরা এরকম ভালো মনের ডাক্তারবাবু খুব কমই দেখা যায়। মানে মেন বিষয়টা হলো যে কোনো ডাক্তারখানা গেলে 1-2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সে বাচ্চা হোক বা বৃদ্ধ হোক। কিন্তু এই ডাক্তারবাবুর বিষয়ে শুনলাম যত লাইনই থাক না কেন, যদি কোনো বাচ্চা আসে সেই বাচ্চার চিকিৎসাটা ইনি আগে করেন। এরকম ভালো মনের ডাক্তার সব হসপিটালেই থাকা দরকার। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যখন হসপিটাল যাচ্ছিলাম তো অনেক মেঘ লেগেছিল এবং হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আর হসপিটাল থেকে ফেরার টাইমে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একদম ভিজে গেছি। আর বন্ধুরা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।